গত 10 মে 2025 বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের যুগ্ম সম্পাদক শাহেদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সংস্কৃতি আমাদের এক অপরিহার্য বিষয়। গত 17 বছরে মানুষ শান্তিতে নববর্ষ উদযাপন করতে পারে নাই। এইবার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সকল সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। প্রধান আলোচকের বক্তব্যে চিত্রনায়ক হেলাল খান বলেন, শিল্পীদের কোনো দল থাকা উচিত না। আমাদের শিল্পীরা বিগত ফ্যাসিস্ট সময়ে ঠিকমতো কাজ করতে পারে নাই। এর মধ্যে শেখ হাসিনার সময়কালে অনেক শিল্পী দোসর হিসেবে কাজ করেছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস ডাইজেস্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক অন্যায় চিত্রের প্রধান সম্পাদক জনাব শহীদুল্লাহ প্রিন্স। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে আমাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে। দেশকে এগিয়ে নিতে এখন আমরা একসাথে কাজ করে যেতে চাই মুক্তভাবে। বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ মনিরুজ্জামান মাতুব্বর, সিআইডির সিটিসি প্রধান নিহার রঞ্জন হাওলাদার, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস.এম. মোশাররফ হোসেন মিলন, লোকসঙ্গীত শিল্পী আরিফ দেওয়ান, দৈনিক দিন প্রতিদিনের উপসম্পাদক এ.এইচ.এম. নজিবুল আকবর, সাংবাদিক বাদল চৌধুরী। এ সময় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি আলী আশরাফ আখন্দ অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একটা লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের যাত্রা করি, যেখানে সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব। আলোচনা অনুষ্ঠান শেষে বিশিষ্টজনদের মধ্যে নববর্ষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী মেহেরুন আশরাফ, নাজনীন আক্তার, আর্নি, হামিদা, ঝিনুক, আনোয়ারুল ইসলাম, আতিক হেলাল, সোহাগ, দুলাল, সাবেরা মুন্নি সহ অন্যান্যরা। নৃত্য পরিবেশন করেন জাইমা ইসলাম পরি। বাঁশিতে বিশেষ রাগ পরিবেশন করেন বিশিষ্ট বংশীবাদক ওস্তাদ মোহাম্মদ হাসান আলী।